আচ্ছা আপনারা বলুন, 1952 সাল থেকে এই ধরনের একটা স্লোগান হচ্ছে না, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই ধরনের স্লোগান। লড়াইটা করছে কে আর বাঁচছে কে? লড়াইটা কি মোহাম্মদ সেলিম সাহেব করে, সুজন চক্রবর্তী করে, দিলীপ ঘোষ করে, কুণাল ঘোষ করে, মমতা ব্যানার্জি করে, অভিষেক ব্যানার্জি করে, শুভেন্দু অধিকারী করে? এরা লড়াই করে না। লড়াই কে করে? 300 টাকার রোজে যারা থাকে চটে যারা বসে আছেন, এরা লড়াই করছে আর বাঁচছে বড় বড় নেতারা। তাই অনুরোধ করব, আর লড়াই নয়। তারপরেও যদি নেতারা আপনাদেরকে লড়াই করতে বলে, কারণ আমার মাইকের আওয়াজ বাজারে যাচ্ছে, তৃণমূলের বন্ধুরা শুনছে হয়তো, বিজেপির বন্ধুরা শুনছে হয়তো, কংগ্রেসের বন্ধুরা শুনছে হয়তো, সিপিএম এর বন্ধুরাও শুনছে হয়তো। আমি প্রত্যেকটা নেতাদেরকে বলবো বুথ স্তরের, আর লড়াই জড়াবেন না। আজকের পর থেকে যদি নেতারা বলে লড়াই করো, তখন কি বলবেন আপনারা? নেতার নেতাই লড়াই করো, নেতায় নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই, এটা বলতে পারবেন তো? আর মারামারি হানাহানিতে জড়াবেন না। কেন নওশাদের উপরে এত রাগ জানেন? আমার দাদুদেরকে গাছে তুলিয়েছিল পাম দিয়ে। এই যারা বসে আছেন চটে, একটু ভাবুন আপনার দাদুদের কথা। পাম দিয়ে গাছে তুলেছে, দাদা বলেছে পাখি পাড়তে হবে। পাখি পাড়তে গিয়ে কেউ পড়ে ঠ্যাং ভেঙেছে, হাত ভেঙেছে, মারা গেছে। আবার কেউ পাখি পড়ে নিয়ে এসছে, পাখি পড়া হয়ে যাওয়ার পরে ও খুব ভালো ছেলে বলে ছেড়ে দিয়েছে। আমার দাদুগুলোকে ধ্বংস করেছে, এভাবে করেনি? আপনার বাবাদেরকে দেখুন, একইভাবে পাম দিয়েছে, গাছে তুলেছে, ওই পাখি পেড়ে কেউ পড়ে মরেছে, নালে কেউ পেড়ে দিয়েছে। পাখি পেড়ে নেওয়ার পরে কি বলেছে? যে খুব ভালো ছেলে বলে ছেড়ে দিয়েছে। এখন আপনাকে আমাকে তুলতে বলছে, আমি বলছি এখন আর আমি উঠবো না। আমার দাদুকে তুমি তুলেছ, আমার বাবাকে তুলেছ, আমি আর উঠবো না। আমি পাখি পাড়তে উঠবো অবশ্যই, নিজের জন্য পাখি নিয়ে পেড়ে নিয়ে চলে আসবো, তোমার জন্য আমি আর পাখি পাড়তে উঠবো না। এবার যখনই বলছি তখনই নওশাদ সিদ্দিকী সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে, তখনই বিজেপি দালাল হয়ে যাচ্ছে, তৃণমূলের দালাল হয়ে যাচ্ছে। আমার বক্তব্য, আমার দাদু পাখি পাড়তে উঠেছে, আমার বাবা পাখি পাড়তে উঠেছে, তারা ধ্বংস হয়েছে। আমি পাখি পাড়তে উঠবো, আমার জন্য রাখবো। আর আপনি পারতে পারেন না, আমরা গাছে ওঠার শিখা চড়িয়ে দেবো, গাছে চড়া আমরা শিখিয়ে দেবো, না পারলে মই লাগিয়ে দেবো। গাছে উঠে আপনার পাখি আপনি পারবেন, নিচে ক্যাচি নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো, পড়ে গেলে ধরে নেবো, কিন্তু আপনার জন্য আর পাখি পারবো না। তখনই ওপরে রাগ হয়ে যাচ্ছে। সমস্যাটা কোথায় জানেন? আমাদের উপরে এত রাগ কেন? আপনারা জানেন, অনেকে জানেন না, জানিয়ে দিই। হিন্দু ধর্মের পূর্বপুরুষের জন্য, হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা, এ ভাই ছেড়ে দাও, ছেড়ে দাও, এ ভাই ও ছেড়ে দাও না, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওর সবটা কিন্তু মাথা খারাপে করেনি, ওর সবটাও মাথা খারাপে, ওর মাথা খারাপ বলছো, ওর মাথা খারাপ নয়। বলছি তো সবটা করেনি, বুঝতে পারলাম, দেখুন এবার বুঝতে পারলাম ওকে, এতক্ষণ আমিও ভুল বুঝছিলাম। তো আপনার ভোটটা শুধু নিয়েছে আর আপনাকে ব্যবহার করেছে। আমাদের বক্তব্য একদম খোলা, আমাদের উপর কেন এদের রাগ? আপনারা জানেন হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা ধর্মের নামে, দেবদেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, যেটাকে আমরা দেবত্ব সম্পত্তি নামে জানি, যেটা হস্তান্তরযোগ্য নয়। মুসলিম ধর্মের পূর্বপুরুষেরা মাদ্রাসার নামে, মসজিদের নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, যেটাকে আমরা ওয়াকাফ সম্পত্তি নামে জানি, যেটাও হস্তান্তরযোগ্য নয়। এই মমতা ব্যানার্জির আমলে, তৃণমূল সরকারের আমলে উন্নয়নের এমন ছোঁয়া লেগেছে, বিএলআর অফিসগুলোতে উন্নয়নের জোয়ার এমন পৌঁছে গিয়েছে, ওই দেবত্ব সম্পত্তি, ওই ওয়াকাফ সম্পত্তি, ওগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। তাই আমাদের দাবি, সমস্ত দেবত্ব সম্পত্তি উদ্ধার করতে হবে। দেবদেবীর নামে, মন্দিরের নামে যে সম্পত্তি ছিল, দেবদেবী মন্দিরকে ফিরিয়ে দিতে হবে। সমস্ত ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করতে হবে। মাদ্রাসার নামে, মসজিদের নামে যেগুলো ছিল সেগুলো ফিরিয়ে দিতে হবে। যখন আমি দেবদেবী সম্পত্তি উদ্ধারের কথা বলছি, তখন আমি হয়ে যাচ্ছি মুসলমানদের দল। ওর মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে মুসলমানদের দল, আইএসএফ ওর কাছে যাস না। আমি যখন ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের কথা বলছি, মাদ্রাসা মসজিদে তার সম্পত্তিকে বুঝিয়ে দেওয়ার কথা বলছি, তখনই হয়ে যাচ্ছে বিজেপির দালাল। যাব কোথায় আমি ভাই? আমি হিন্দু মায়ের, আমার সরস্বতী মায়ের ছেলের চাকরি গেছে, চুরি হয়েছে, তার প্রতিবাদ করলে আমি মুসলমানদের দল, আর এদিকে ফতেমা মায়ের ছেলেরও চাকরি চুরি গেছে, এর হয়ে কথা বললে আমি বিজেপির দালাল। যাব কোথায়? যাওয়া কি, বলা কি ছেড়ে দেবো নাকি? আমি যখন বলছি আমার দলিত আদিবাসী ভাইদের জন্য, যে দলিত আদিবাসীকে নাকি মমতা ব্যানার্জি খুব ভালোবাসে, ভালো কথা, ঠিক মাইনরিটিদেরকে ভালোবেসে যেমন কি করছে, এমন সূক্ষ্মভাবে ছুরি চালাচ্ছে, ধরতে পারছেন না,
ঠিক দলিত আদিবাসী ভাইকেও মমতা ব্যানার্জি সূক্ষ্মভাবে ভালোবেসে ছুরি চালাচ্ছে। এসটি এসসি কোটাতে, যেটা দলিত আদিবাসী ভাইদের জন্য সংরক্ষণ, সেই কোটাতেই চাকরি কারা করছে? নন এসটি এসসিরা। যখন এর আমি প্রতিবাদ করছি, যখন মাইনরিটিদের মুসলমানদের চাকরি নাই কেন যখন বলছি, তখন আমি বিজেপির দালাল, নালে মুসলমানদের দল হয়ে যাচ্ছি। তাই বন্ধুগণ বলবো, অনুরোধ করবো আপনাদেরকে, আমাদেরকে 1 তারিখে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। যদি না ভালো লাগে ভোট দেবেন না, জোর জবস্তি করব না। কিন্তু এই শুভেন্দু অধিকারীদের, এই রেখাপাত্রদের ফাঁদে আপনারা পা দেবেন না। এরা ক্ষমতায় টিকে থাকার জন্য, এরা ক্ষমতার মসনদে থাকার জন্য হিন্দু মুসলমানের মধ্যে যারা দীর্ঘদিনের সম্পর্ক আমাদের ছিল, প্রতিবেশীর সম্পর্কগুলোকে এই শুভেন্দু অধিকারীরা, এই সুকান্ত মজুমদাররা এই হিন্দু মুসলমানের সম্পর্কের মধ্যে বিভাজন করতে চাইছে। আর মমতা ব্যানার্জি এক্সপায়ার ডেটের মলম লাগিয়ে ঘাটাকে আরো বেশি ক্ষতি করে দিচ্ছে। তাই অনুরোধ করছি আপনাদের, এই বিজেমূলকে একটাও ভোট নয়, এই বিজেমূলকে একটাও ভোট নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা হচ্ছে, সিপিএম এর বন্ধুরা নাকি আমার নামে বলছে নওশাদ সিদ্দিকীর জন্য জোট হয়নি। আমরা তো জোট চেয়েছিলাম, নওশাদ সিদ্দিকীকে 3টে সিট দেবে, নিয়ে চুপ করে বসে যাব। ও আত্মসম্মান বিকিয়ে নওশাদ সিদ্দিকী জোট করেনি, আগামী দিনেও করবে না। আমরা 14 চেয়েছিলাম, 14, 12, 11, 10, 9, 8, 7 পর্যন্ত নেমেছিলাম। ওনারা 1টা 2টো দিয়ে, ওই যেমন 2টো হাতে 2টো আইসক্রিম দিয়ে ছেড়ে দেবে, ওতে হবে না। কারণ আমি শুধু আমার জন্য ভাবি না, আমার সোসাইটির জন্য ভাবি, আমার দলিতের জন্য ভাবি, আমার আদিবাসীর জন্য ভাবি, আমার মুসলিমের জন্য ভাবি, আমার পিছড়ে বর্গের মানুষের জন্য আমি ভাবি। সুতরাং আমাকে আত্মসম্মান বিকিয়ে আমি জোট করব না। ওদেরকে বলুন যে তোমরা অনেক কথা বলছো, তোমাদের শুধু একটা কথার উত্তর দাও, বসিরহাটে নিরাপদ বাবুর হয়ে, নওশাদরা অচ্যুত বাদ দাও, বসিরহাটে নিরাপদ বাবুর হয়ে রাহুল গান্ধীকে নিয়ে এসে একটা সমাবেশ করো, তাহলে জানবো কংগ্রেস আর সিপিএম এর সত্যিকারের জোট হয়েছে। ওদের প্রশ্ন করুন, কুচবিহারে সিপিএম প্রার্থী দিয়েছে, লাল ঝান্ডা প্রার্থী দিয়েছে, কংগ্রেসও প্রার্থী দিয়েছে, তাহলে কি জোট হলো? ওদের প্রশ্ন করুন, ঘাটালে লাল ঝান্ডাও প্রার্থী দিয়েছে, কংগ্রেসও প্রার্থী দিয়েছে, জোটটা কি তাহলে হয়েছে? ওদের প্রশ্ন করুন, পুরুলিয়াতে লাল ঝান্ডাও প্রার্থী দিয়েছে, কংগ্রেসও প্রার্থী দিয়েছে, তোমরা নাটক করছো আর শব্দ নওশাদ সিদ্দিকীর। ওদের প্রশ্ন করুন, রাহুল গান্ধীর বিরুদ্ধে লাল ঝান্ডা প্রার্থী দিল কেন? আচ্ছা, এখন প্রধানমন্ত্রীর মুখ বিরোধী থেকে কার আছে ভাই? কার? নওশাদ সিদ্দিকী নিশ্চয়ই নয়, আখতার রহমান বিশ্বাসের নিশ্চয়ই নয়, সেটা কার? কেউ অস্বীকার করবে না, রাহুল গান্ধীর। তাই রাহুল গান্ধীকে পার্লামেন্টে যেতে দেবে না বলে এই নিরাপদ বাবুরা আপনার কি বলে, কেরলে ওয়াইনাডে এই রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে, আর এখানে বড় বড় কথা বলছে। এই নিরাপদ বাবুদেরকে বলবেন, সত্যিকারের যদি তোমরা জোট করে থাকো, সত্যিকারের কংগ্রেসের সাথে যদি তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করো, তাহলে আমাদের এই বসিরহাটে গান্ধী পরিবারের কাউকে নিয়ে এসে একটা জোটের মিটিং করে দেখাও, তাহলে জানবো তোমরা সত্যিকারের প্রোগ্রাম করছো। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি এখানে রাহুল গান্ধী এসে একটা প্রোগ্রাম করে, তারপরে এসে আমাদের দরকার লাগলে আখতারের নামের হয়ে বলবো আখতারকে ভোট দিতে হবে না, আমি রাহুল গান্ধীকে ভোট দিতে বলবো। এত বড় চ্যালেঞ্জ করে গেলাম, এত বড় চ্যালেঞ্জ করে গেলাম। সিপিএম এর নেতারা যারা আছেন, বামপন্থীরা যারা আছেন, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আসুন আপনারা কি জোট করেছেন? জোটের নামে বিজেপিকে সুবিধা করিয়ে দিচ্ছেন না তৃণমূলকে সুবিধা করিয়ে দিচ্ছেন, তার প্রমাণটা বাংলার মানুষ দিয়ে দেবে 1 তারিখে। আজ 4 তারিখে হাতে নাতে বাংলার মানুষ এই জয় কংগ্রেস সিপিএম কে বুঝিয়ে দেবে। বলছি তো, বলছে জোট হয়েছে। আরে কেন্দ্রের নেতৃত্ব রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে একটাও দেখেছেন বাংলাতে? উল্টে অধীর রঞ্জন চৌধুরীকে চমকাচ্ছে যে মমতার বিরুদ্ধে কথা বললে দল থেকে বার করে দেবো। অধীর রঞ্জন চৌধুরীকে আমি ছোট মোদি বলি, আমি ছোট মোদি বলি। আগামী দিনে মোদির কোলে যেই দুলবে দেখে নেবেন, এই ক্যামেরায় রেকর্ড হচ্ছে, ছোট মোদি। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী এই তৃণমূলের সরকারকে, এই মমতা ব্যানার্জির সরকারকে যেভাবে সমালোচনা করে, সেটাকে কিন্তু আমি সমর্থন করি, সেটাকে সমর্থন করি। তো একটা একটা প্রোগ্রাম কলকাতাতে সাইরা শাহ হালিমের হয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আর কি আছে সোনিয়া গান্ধীর কাউকে একটা করে দেখাতে বলুন তো, তাহলে জানবো সত্যিকারের জোট করছে। এটা জোট হয়নি, এটা ঘোট হয়েছে। এই ঘোটে হাত দিয়ে আপনার হাতকে নষ্ট করবেন না। বামপন্থী বন্ধু কংগ্রেসকেও বলবো, এই ভোট নষ্ট করবেন না। আসুন আপনাদের মূল্যবান ভোট খামচিহ্নে দিন। বসিরহাট থেকে সমস্ত দুর্নীতি বন্ধ করে, অপশাসনকে দূর করে সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রথম পদক্ষেপকে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।